নমস্কার, দ্য বেঙ্গল ভিলেজ কালচারের নতুন আরেকটি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি ফার্ম হাউসে। ওখানে মিস্ত্রি দাদারা ডিজাইন করছে সামনের দিকটা, তো ওটাই দেখতে যাচ্ছি কীরকম করছে, কি করছে। তো চলুন। যতবার এই রাস্তা দিয়ে আসি মনটা শান্তিতে ভরে যায়। মনে হয় যেন আমার ওই ব্যস্ত জীবন, কর্মের জীবন সব যেন পেছনে ফেলে চলে আসছি। ব্যস্তময় জীবনের বাইরে এই দুনিয়াটা আমার খুব ভালো লাগে। চারিদিক সবুজে ঘেরা, শান্ত পরিবেশ, মুক্ত বায়ু, গ্রামের মানুষের সহজ সরল ভোলাপন সব মিলিয়ে আমার মনকে ছুঁয়ে যায়। তাই সপ্তাহে 2 দিন ম্যানেজ করে চলে আসি। কাজ হচ্ছে আসতে রোজই হয়, আমার আসা হয় না, ভাই আসে, আমি 2 দিন করে চলে আসি ওর সাথে। দারুণ দারুণ অনুভূতি। না, ও ক্যাচ লুকতে পারে না, ওকে খাইয়ে দিতে হবে। আমাদের ফুরির শরীরটা ভালো নয়, একটু সর্দি লেগেছে, কালকে ওকে ওষুধ দিতে হবে। জয়দেবদা বলছিল ও নাকি খেতে চায় না, ওকে একটু ওই খিদে বাড়ানোর ওষুধ খাওয়ালেও হয়। খাচ্ছে তো, খেতে না দিলে এখন আমরা এখানে আসা হয় না, যখনই আসি তখনই খাওয়া। ও তো পেছনের হাড় ফাড় পুরো একদম শুকিয়ে গেছে। তো আসলে ওর সব পরিষ্কার ঠিক করে দেবো। ও এখনো খেতে জানে না, যেভাবে মানে হাত থেকে সফটলি নিতে হয়, জেন্টলি। ওটা মাছ ধরেছিস এখন অবধি? একটা তেলাপিয়া উঠেছিল, ছেড়ে দিয়েছি। পুকুরে এত মাছ থাকতে তেলাপিয়া দিয়ে আটকে দিস তুই? তা আমার যে না ওঠে তেলাপিয়া ছাড়া, এদের হাতে মাটি ফাটি লেগে গিয়ে কি অবস্থা। তো ফাদনা তোর গেল কোথায় রে? ওই তো ওই তো বাঁশের পেছনে দেখ, টান ওই দেখ, দেখলি খালি টান খালি টান। ডুবিয়ে নিয়ে গেল তো তুই। বলছি না, এটা বড় মাছ, বড় মাছের কাজ। কি করছে রে? আচ্ছা জুম করে দেখা ফাদনাটা। দেখবো এবারটা তুই তুলতে পারিস কিনা, নাহলে তুই মাছ ধরা ছেড়ে দে। তুই নিজে তোল। এমন করে খাচ্ছে 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 কিন্তু কি করবি, খাচ্ছে, দেখ দেখ। ওই এখন খেয়ে টানলেই দেখবো এমনি উঠে আসবে। খেয়ে চলে গেছে। বেশ ঠোকরাচ্ছে এসে টন 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 টন। সব তেলাপিয়া বাচ্চা বাচ্চা, কি অবস্থা। নিচের গুলো শক্ত হয়ে যায়নি? এইগুলো অনেকক্ষণ? হ্যাঁ আচ্ছা। এটা এরকম পুরো দেয়ালটা এই ডিজাইনটা হয়ে যাবে। এদিকে জয়দেব দা উপরে ক্যানেলে
যে বর্ডারটা হবে, বাউন্ডারিটা, সেটার জন্য মাটি কাটছে। এখান থেকে এই অবধি গার্ড থাকবে, এখানে ফেন্সিং নেট হয়ে যাবে। ফেন্সিং নেট দিয়ে দিলে এর মধ্যে যে এরিয়াটা থাকবে, এর মধ্যে আমাদের ডগগুলো থাকবে। এখানে একটা লিচু গাছটা এনে লাগিয়ে দিতে হবে, বুঝতে পেরেছো? এই ঢিবিটা, ওখানে আম গাছগুলো বড় হয়ে যাবে, আর ওখানে ডাব গাছগুলো তো আছে, ওইগুলো বড় হয়ে গেলে অনেকটা ছায়া হবে, তাই না? আর এই সামনে যেরকম আগে আম গাছ লাগানো ছিল সেগুলো লাগিয়ে দেবো। পুকুরে কেনেলটা দেখাই। এটা আমাদের সব সেপারেট করে রুম করা হয়েছে। এখানে সব গেট বসে যাবে একটা সামনে ফ্রন্টে, এখানে থাকবে। পিছনে ড্রেনেজ সিস্টেম করা হয়েছে, টোটাল পেচ্ছাপ পায়খানা যা করবে জল দিয়ে মারলে সেটা এখান থেকে গিয়ে চেম্বারে চলে যাবে। আর এই উপরটা দেখছেন, এটা পুরো ফল সিলিং হয়ে যাবে। আর এখানটায় হচ্ছে ওদের জন্য একটা এসি বসিয়ে দেবো, ঠিক আছে? দিলে গরমে কষ্ট পাবে না। এসির জন্য যেটা হচ্ছে, ওই জন্য এই কাঁচের দরজা জানলা সব করা হচ্ছে, হ্যাঁ, যাতে এই ঠান্ডা হাওয়াটা না বেরিয়ে যায়। এটা খোলা আছে, বন্ধ করে দিই। আর এটা হচ্ছে ওই যে কুকুর দেখাশোনা করবে, সে যাতে থাকতে পারে তার জন্য একটা রুম এখানে আমরা বানিয়ে দিয়েছি। লাইট বোর্ড রয়েছে, টিভি লাগিয়ে দেবো একটা, দিলেই হয়ে যাবে। কেমন হয়েছে আপনারা বলুন? এখান থেকে বেরোলে ছেড়ে দিলে ওই যে জায়গাটা পুরো ঘেরা থাকবে, এখানটা ওরা খেলাধুলা করতে পারবে। আর এই আমাদের ফুরফুরি, ওর শরীরটা একটু খারাপ, এসে হঠাৎ দেখলাম একটু সর্দি হয়েছে, তো কালকের ওর জন্য ওষুধ নিয়ে আসবো, কিছু অ্যান্টিবায়োটিক, সেটাও দেখাবো আপনাদের কী ওষুধ দিচ্ছি। আচ্ছা, এই যে আমাদের ফুরফুরি, ওর ঠান্ডা লেগেছে, কালকে তো আপনারা দেখছেন ওর সর্দি হয়েছে, তো আজকে বলেছিলাম ওর ওষুধ নিয়ে এসেছি আমি আজকে, ঠিক আছে? তো যদিদা ওকে এখন একটা ট্যাবলেট খাইয়ে দাও, ঠিক আছে? এটা রোজ একটা করে, ঠিক আছে? হ্যাঁ, এ করো, এখানেই রেখে দেবে, আর এই সিরাপটা একটুখানি খাইয়ে দেবে। ওর মধ্যে ঢুকিয়ে দেবো, হ্যাঁ। ধরো ওকে, গালের ভিতরে ঢুকিয়ে মুখটা চেপে ধরো, পারবে? হ্যাঁ, আরামসে গালটা হাঁ করো, ওটা একদম টাগড়ায় দিয়ে হ্যাঁ করো, হ্যাঁ টাগড়ায়, এই এরকম না, দাঁড়া। খাই না তো কোনো সময়। তুই খাবার নিয়ে এসছিস না? খাবারটা নিয়ে দেখি, নাড়ু পাকিয়ে ধরে আয় 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 আয়, আমি ডাকলে চলে আসছি, আয় আয়। ওরকম না, খাবার এখন দিস না, আগে জয় দা হাতে করে খাবারটা নাও, একটু নাড়ু করে, শক্ত করে, অত বড় না, ছোট নাড়ু। খাবারটা ওইটা দিই, মাছ দিয়ে মেখে এনেছি। আয় 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 আয়, আমার কাছে আসো। আয় 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 আয়, এই আয় আয় আয়, এমনি দিয়েও খেয়ে নেবে। ওগুলো কোনো কিছুর উপরে একটা দি, নিচে দিলে তবে খেয়ে নেবে। ওই বস্তাটার উপরে দে আপাতত তোর, আর এই তো এখানে এই বস্তাটার উপরে দে না, এই বস্তাটা ছিল,
ওই নিচে ওই সিমেন্টের উপরে দে, ওই গেটের। আরে যা, চল চল চল, ওই হয় হয়, ওখানে একটু খাবার দে। ঢাকনাটা ধর, আসো ওইটুকু এলাকা খা, খেয়ে নাও, যাও তুমি খেয়ে নাও। আমি কি এখন ডান দিক দেখবে বাঁ দিক দেখবে, টেনশনে ওষুধটাই না খেতে। শিয়ানা আছে দেখবি, ভাতটা খাবে, ওষুধটা দেখবি হয়তো বাদ দিয়ে দেবে। দেখি টিকিস টিকিস করে খাচ্ছে দেখ। আমাদের বাড়ির গুলো দিলে হামাম করে কেমন খায়, ওষুধটা বেরিয়ে গেছে, ওষুধটা বেরিয়ে গেছে, কিভাবে খাওয়ানো হবে ওকে ওষুধ? খেলো না দিস কি বলবো, ওখানে আবার ভাত দেবো, প্লিজ খেনে, প্লিজ খেনে, খেয়ে নিয়েছি, প্লিজ খেয়ে নিয়েছি। খেয়ে নিয়েছে, গুড গার্ল। আমি টেনশনে ওষুধটা খাবে কি রে? এবার ওকে পুরোটা দিয়ে দে, বাইরে দিয়ে জয়দেবটাকে বলতে হবে জায়গা ওখানে 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 এখন ধুইতে হবে, এখন ওকে দিয়ে দে খাবারটা আরে খেয়ে এটা দরজার সামনে তো, ঠিক আছে, ওটা পরে ধুই দে, তুই আগে খাবারটা খেয়ে নি। ওটাকে চেটে নিক পুরো। হ্যাঁ তুই দিয়ে আয়, কিছু হবে না, ওখানেই দে যেখানে খাচ্ছে। হ্যাঁ ওটা পুরোটা দিয়ে দে। হ্যাঁ খেতে পারবে পুরো, যাই খা, সাকসেসফুল মিশন সাকসেসফুল। আমাদের এই জমিতে শীতকালে অনেক বাইরের পাখি আসে মাইগ্রেট করতে। আর মিস্টার ফুলপুরি এখন খেয়ে দিয়ে কোথায় ঘুমাতে যাবে সেটা জায়গাটা আর কি পর্যবেক্ষণ করছেন। ওই শুয়ে পড়ল ফুলপুরি, তাকিয়ে দেখ একবার। বলে বাবা তুমি কথা বুঝতে পারো? ওর শরীরটা সত্যিই খুব খারাপ, মানে এনার্জি একদম কম। দেখা যাক, আজ থেকে তো ওষুধ খাওয়ানো শুরু হলো, কি হয়। তো অনেক কষ্ট করে অবশেষে আমাদের ফুরফুরিকে আমরা ওষুধ খাওয়াতে সফল হয়েছি। আর ওষুধ খাওয়ার পরে ও এখন রেস্ট নিতে গেছে। মিস্টার ফুরফুরি এখন ওখানে রেস্ট নিচ্ছে, আর বসে বসে আমরা কাজ দেখছি। এই ডিজাইনটা হচ্ছে, দারুণ দেখতে লাগছে। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, আমাদের জমির পরে জয়দেবদার আলু বাগান আছে, তারপরে পুরো সারি সারি শুধু কড়াইশুঁটি চাষ হয়েছে। প্রচুর গাছে কড়াইশুঁটির ফুল ধরেছে, আর কিছু কিছু গাছে তো কড়াইশুঁটি, ছোট ছোট কড়াইশুঁটি ধরেছে। দারুণ দারুণ। আজ বিকেলে আমাদের এখানে আকাশটা পুরো শরৎকালের কথা মনে করিয়ে দিচ্ছে। পুরো পেঁজা তুলোর মতো আকাশটা দেখতে লাগছে, দারুণ। আপনাদেরকে না দেখিয়ে আর থাকতে পারলাম না। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন। নমস্কার।